হ্যালো, আমার নাম নাতাশা জাহান। আমি একজন কার্টুনিস্ট। প্রতিবাস্তবে দুটোতে আমার দুটো গল্প আছে। প্রতিবাস্তব একে ছিল না, প্রতিবাস্তব দুয়ে একটা আছে। সেটার নাম হচ্ছে আমাদের গেছে যে দিন, এবং ৩ নাম্বারটা আমার গল্পের নাম হচ্ছে এই পৃথিবী একবার পায় তারে। দুটোই গ্রাফিক মেমোয়ার বলা যায়। গ্রাফিক মেমোয়ার হচ্ছে মাই ফেভারিট ওয়ে টু টেল আ স্টোরি। আমার দুটোই খুব আত্মজীবনীমূলক, এবং লেখাটাও আমার, গল্প এবং আঁকা দুটোই আমার। অতি বাস্তবের শুরু এবং শেষ সবগুলোই খুব প্রতিকূল সময়ে থেকে শুরু হয়েছে। আমার প্রথম প্রথম প্রতিবাস্তবের কাজটা আমি যখন করি, তখন আমাকে আমার এক সিনিয়র এটা করতে বলে। তার আগে আমার কখনো নিজের লেখা কোনো গল্প পাবলিশড হয়নি। প্রতিবাস্তব দুয়ের কাজটাই আমাদের গেছে যে দিন, এটা আমার লেখা প্রথম এবং পাবলিশড প্রথম গ্রাফিক মেমোয়ার বলা যায়। এবং সেটার জন্য আমার প্রিয় প্রিয় সিনিয়র সাবিত ভাই আমাকে এটার জন্য অনুপ্রেরণা দেয় যে তুই একটা গল্প লিখে এখানে দিয়েই দেখ হয় নাকি। পরে হয়ে গেছে, মাহতাব ভাইকে আমি দেখাই, তার খুবই পছন্দ হয়, মেহেদি ভাইয়েরও খুব পছন্দ হয়। পরে ইট ইভেন্চুয়ালি গট পাবলিশড। যেহেতু ইট ওয়াজ মাই ফার্স্ট ওয়ার্ক, আমি ভেবেছিলাম যে হয়তো অত ভালো কাজ হবে না, বাট আই ওয়াজ সারপ্রাইজড উইথ মাই সেলফ। আমি এখন পর্যন্ত আমি অনেকগুলো কমিক্স করে ফেলেছি, বাট স্টিল আই ফিল লাইক প্রতিবাস্তব দুয়ের আমার প্রথম গল্পটা ওয়াজ মাই বেস্ট ওয়ার্ক। মানে আই টুক so much time to draw each page and I learned a lot from it. And মানে তখন আই রিমেম্বার আমি মাত্র ডেঙ্গু থেকে উঠেছি, আমার শরীর খুবই খারাপ। সেই খারাপ শরীর নিয়ে আমি অনেক অনেক ধৈর্য নিয়ে এক একটা পেজ এঁকেছি। এবং গল্পটা হচ্ছে আমার মায়ের মায়ের গল্প। আমার ছোট করে বলতে গেলে আমার আম্মু ছোটবেলায় যে স্ট্যাম্প কালেক্ট করতো, সেই স্ট্যাম্প গুলো কালেক্টের যে স্টোরি, এবং একটা মানে খুবই গরিব পরিবারে এরকম একটা ছোট শখও অনেক বিলাসবহুল মনে হয়, অনেক লাক্সারিয়াস মনে হয়, সেটার যে স্ট্রাগলটা, এবং অল্প কিছু টাকার জন্য সেই স্ট্যাম্প কালেকশনের জিনিসটা তাকে বিক্রি করে দিতে হয়। পুরো জিনিসটা নিয়ে একটা হচ্ছে মেমোয়ার, সেটার একটা সুন্দর মা এবং মেয়ের একটা সুন্দর একটা স্মৃতি বিজড়িত গল্প বলা যায়। তো এই গল্পটা আমার কাছে খুবই স্পেশাল। আই ডেডিকেটেড দ্যাট টু মাই মাদার। আর তারপরে প্রতিবাস্তব ৩, যেটা লাস্ট প্রতিবাস্তব, আই এম হোল্ডিং দ্যাট ওয়ান রাইট হিয়ার, এটা আবার আরেকটা প্রতিকূল সময়ের পরে শুরু হয়। ইনফ্যাক্ট এখানে এটা পুরো বিষয়টাই প্রতিকূল একটা অবস্থা নিয়ে। প্রতিবাস্তব প্রেম ও দ্রোহ। ইট ওয়াজ আফটার দ্য ন্যাশনাল আনরেস্ট। এটার পরে বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে থেকেও বাঙালি আর্টিস্টরা এখানে কাজ করেছে, এবং সবাই খুবই অসাধারণ অসাধারণ গল্প দিয়েছে এখানে। তাদের মানে দ্রোহ এবং প্রেম রিলেটেড। অফকোর্স আমার এখানে যে গল্পটা আছে সেটাও অফকোর্স আত্মজীবনীমূলক। ইফ আই হ্যাড টু সে লিটল বিট অ্যাবাউট ইট, তাহলে ইট ওয়াজ জুলাইয়ের টাইমে। অফকোর্স আই ওয়াজ ড্রয়িং কার্টুনস। তো যখন সবাই কার্টুনস আঁকছে, একটা টাইমে হঠাৎ করে আর্টিস্টদেরকে টার্গেট করে তাদের ধরে নিয়ে যাচ্ছিল জুলাইয়ের মিড জুলাই। ওই সময় আমি কিছু কার্টুন আঁকি, যার কারণে আমারও এরকম একটা সমস্যার শিকার হতে হয়। আমার বাসায় পুলিশ চলে আসে, আমাকে তখন বাসা থেকে চলে যেতে হয়। এবং ওই যে সময়টা কিভাবে আমরা ওই সময়, আমি অ্যাজ অ্যান আর্টিস্ট যার আসলে প্রতিবাদের আর কোনো ভাষা নেই, আমি শুধু ছবি আঁকতে পারি, আমি আর কিছুই পারি না, আমার পক্ষে আর কোনোভাবে প্রতিবাদ করা আসলে সম্ভব ছিল না। আমি আমার সর্বস্বতা দিয়ে তখন ছবি আঁকছি কেবল। এবং যখন আমি ছবিটা আঁকতে পারছি না, যেহেতু আমাকে বাসা থেকে আত্মগোপনে চলে যেতে হয়েছে, সেখানে আমার আঁকার সরঞ্জাম ছিল না, আমি আঁকতে পারছি না, আমার যে অসম্ভব হেল্পলেস লেগেছে, যে আমি আসলে কোনো কিছু করতে পারছি না দেশের জন্য, কোনো কিছু দিয়ে কন্ট্রিবিউট করতে পারছি না, ওই যে হেল্পলেসনেস এর অনুভূতিটা নিয়ে এই দ্রোহ এবং প্রেমের
আমার কমিক্সটা অ্যাবাউট এ পৃথিবী একবার পায় তারে। সেখানে আমি কিভাবে হচ্ছে ওই সময়টা পার করে কিভাবে প্রোটেস্ট করেছি, প্রোটেস্টে গিয়েছি এবং মাই ইন্টারনাল স্ট্রাগলস উইথ ইট, সেটা নিয়ে গল্পটা করা হয়েছে। আর এটাও দিস ইজ অলসো ভেরি স্পেশাল টু মি। আই ফিল লাইক প্রত্যেকবার প্রতিবাস্তব আসে আমার জীবনে একটা অসম্ভব প্রতিকূল সময়, তারপর আমি সেটা কাটিয়ে কমিক্সটা এঁকে দেই, তারপরে আমার খুবই ভালো লাগে। দিস ইজ লাইক আ ইন্সপিরেশন যে আমি যদি একটা কমিক্স এত তাড়াতাড়ি একটা খারাপ সময় এঁকে শেষ করতে পারি, তাহলে আমার মনে হয় তখন যে আসলে জীবনের সবগুলো প্রতিকূলতায় আমি এভাবে ধৈর্যের সাথে উইথ পেশেন্স এন্ড মানে একাগ্রতা আমি এটা শেষ করে ফেলতে পারবো। যাই হোক, সো দ্যাটস দ্যাট। আমার প্রতিবাস্তবে আঁকতে খুবই ভালো লাগে। ইটস ওয়ান অফ মাই ফেভারিট প্রজেক্ট ফর এভরি ইয়ার। আমার সবচেয়ে পছন্দের আর্টিস্টদের সাথে আমার মানে ইন্সপিরেশনস, আমার আইডলস এক একজনদের সাথে আই এম গেটিং দ্য চান্স টু গেট পাবলিশড। ইটস আ বিগ থিং ফর মি। তো এটাই, আই 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 হোপ দ্যাট এটা অনেক বছর যেন চলে, যেন আমরা প্রতি বছর এখানে আঁকতে পারি, প্রতি বছর একটা নতুন গল্প দিতে পারি, এটাই চাই। And I'd suggest everybody to buy this because it's amazing. If you're not buying this, you're missing out. So yeah, grab yours right now.